হ্যালো, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি, ঘুরতে আছি। সাথে মা রয়েছে, বোনও রয়েছে। তো আজকে আমরা ঘুরতে যাবো। ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি আজকে আমরা আপাতত নেমে পড়েছি গাড়ি থেকে। রাস্তাটা ক্রস করবো, দাঁড়িয়ে আছে। এখানে অনবরত গাড়ি চলে, ওই জন্য একটুখানি দেখেই পার হতে হবে রাস্তা। সানডে বলে একটু ভিড়টা বেশি বোধ হয়। তো ফাইনালি আমরা পার্কের ভিতরে এন্ট্রি করে নিয়েছি, টিকিট কেটে ঢুকে পড়েছি এই গেট থেকে। এটা গেট নাম্বার 1। তো এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে, মানে ইকো পার্ক যারা কলকাতায় থাকেন তারা সবাই চেনেন। পার্কটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে, তাই একদিনে মোটামুটি এটা ঘুরে শেষ করা সম্ভব নয়। এই মা হেঁটে চলেছে। ভিড় দেখে বুঝতে পারছেন এই পার্কটা কিরকম ক্রেজ। প্রচুর মানুষ ছুটির দিনে তো আসেই, বা ইভেন ছুটি না থাকলেও এরকমই প্রায় ভিড় হয়। বাচ্চা বা বড়দের চড়ার জন্য এখানে টয় ট্রেনও রয়েছে। তো আমরা এখন হাঁটছি। জায়গাটা এত সুন্দর, মানে সারাদিনে যদি এসে সকালবেলা থেকেও যদি মনে করছেন কেউ আসবেন, এখানে বাইরে থেকে খাবার আনা যায়, কিন্তু মানে খেয়ে প্রপার জায়গায় ওগুলো যে ডাস্টবিনে যেগুলো আছে নোংরাগুলো ফেলতে হয়, নাহলে হয়তো ফাইন হতে পারে। তো যাই হোক, তবে ভিতরেও খাওয়ার ব্যবস্থা আছে, ভিতর থেকেও কিছু কিনে খেতে পারেন। অনেকগুলো অ্যাক্টিভিটিস করার আছে, যারা চাইবে সেগুলো করতে পারে। আমরা আজকে জাস্ট ঘুরতে এসেছি, তো সেগুলো কিছু করব না। সানডেতে একটু বেশি ক্রাউড হয় অন্য দিনের তুলনায় আমার মনে হচ্ছে, কারণ ছুটির দিন। অধিকাংশ মানুষের কলকাতায় সানডেটা ছুটির ডে হয়, তো সেই হিসাবে হয়তো আজকে প্রচুর মানুষ এমনি এসে। বর্ষার সময় দারুণ লাগেছে, তাই দিয়ে বর্ষার সময় আমি এসেছি তো বর্ষার সময়। এখানে ফুড স্টল আছে অনেক, চয়েস অনুযায়ী কিছু খাবার খাওয়া যেতে পারে। তো মাকে আমি বললাম কি খাবে, তো দেখি মা এখানে কি খেতে চাইছে। মায়ের জন্য চা নিয়ে নিলাম, আর এছাড়া পনির প্যাটিস। মা চিকেন খায় না, তো পনির প্যাটিস। এখানে বোন চিকেন প্যাটিস খাবে, কোক খাবে। আর একটা ফ্রাইড চিকেন মোমো অর্ডার দিয়েছি, সেটা এখনো দেয়নি, দিই। চলে এসছে। এখন বিকেলবেলার লাইটিংটাও দেখতে খুব ভালো লাগে। দিনের বেলাতে তো অবশ্যই ভালো লাগে, চারিদিকে খুব সুন্দর বিউটি থাকে, কিন্তু রাত্রেবেলাও খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে কি সুন্দর লাগে। এটা পুরোটাই এটা গোলাপের মানে বাগান মতন করা। লাল গোলাপ, গোলাপি, সাদা, হলুদ, অনেক ধরনের গোলাপ আছে। তো বেশ কি সুন্দর একটা ঝর্ণা এখানে দেখুন। এখানে একটা ফটো এরিয়া রয়েছে, এখানে একটা মানে স্টেশন মতন ক্রিয়েট করা হয়েছে। এই টয় ট্রেনটা ছাড়ে এখান থেকে, নাম দেওয়া হচ্ছে ঘুম, একটা নাম করা স্টেশন ঘুম। সুন্দর এই জায়গাটা।
বসার মতন একটা সিটিং প্যাসেজ করা আছে। এই সিটিং এরিয়াতে অনেকেই মোটামুটি এখন যারা হাঁটাচলা করেছিল সকাল থেকে বা বিকেল থেকে এসে তারা একটু বসছে, এখানে বিশ্রাম নিচ্ছে। ঠান্ডা লাগছে জন্য সোয়েটারটা পরে নিলাম, কেননা এখন প্রায় সন্ধ্যা নেমে এসছে, তো ঠান্ডাটা এখন একটু বাড়ছে আগে থেকে। প্রায় ঘোরা মানে শেষের দিকেই বলা যেতে পারে, কারণ আর বেশিক্ষণ ঘুরবো না, কারণ হেঁটে হেঁটে ঘুরতে হয়। তো এবার মায়ের একটু পায়ের সমস্যা আছে, এতক্ষণ হাঁটতে পারবে না, তো এরপরে আস্তে আস্তে আমাদের বেরিয়ে যেতে হবে একটুখানি। আর আশেপাশেটা দেখে বেরিয়ে যাব। এখনও প্রচুর মানুষ রয়েছে এখানে, এখনও 7:30 অবধি লোক থাকবে, মানে এরকমই ভিড় থাকবে প্রায়। বিকেলবেলা আরও সুন্দর লাগে, বেশ দেখুন চারিদিকে সুন্দর লাইট। তো এরকম ছুটির দিন এরকমভাবে একটা পার্কে এসে কাটিয়ে ভালোই লাগবে আশা করি। যারা কলকাতায় থাকেন তারা তো ঘুরেইছেন অনেকেই, যারা কলকাতা থাকেন না, যদি কখনো কলকাতায় আসা হয় অবশ্যই ইকো পার্কে আসবেন, ঘুরবেন, জায়গাটা খুবই সুন্দর লাগবে। ফ্যামিলি নিয়েও আসতে পারেন, বন্ধু নিয়েও আসতে পারেন। তো একটা সারাদিনের জন্য টাইম স্পেন্ড করার জন্য দারুণ জায়গা, খুব ভালো লাগবে। চারিদিকে গ্রিনারিও রয়েছে প্রচুর। পুরো ইকো পার্কই হেঁটে ঘোরা ছাড়াও সাইক্লিংও করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে রেন্টে গাড়িও পাওয়া যায়, গাড়ি করেও আপনারা ঘুরতে পারেন। কিন্তু হেঁটে ঘুরলে বেশ একটু থেমে থেমে দাঁড়িয়ে কোথাও যাওয়া যেতে পারে। যারা পারবেন অবশ্যই হেঁটেই ঘুরবেন। এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে, প্রচণ্ডই ভিড়। প্রচুর মানুষ এখন প্রায় রওনা দিয়েছে বাড়ির দিকে, তাই ভিড়টা এখানে বোঝা যাচ্ছে। এখনও প্রচুর মানুষ ভিতরে রয়েছে, তারা হয়তো একদম শেষে যে টাইমটা 7:30 পর্যন্ত এখানে, সেটা দেখে হয়তো লাস্ট মোমেন্টে বেরোবে। কিন্তু প্রচণ্ডই ভিড়, একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়াই ভালো, নাহলে এরপর গাড়ি পেতেও সমস্যা হবে। আর এখান থেকে বাস বা যে কোনো গাড়ি খুবই ভিড়ই থাকে, খুব একটা ফাঁকা গাড়ি পাওয়া খুব মুশকিল। একটু টাইমে বেরিয়ে গেলেই ভালো। তো সানডের আজকের দিনটা খুব ভালোই কাটলো, বেশ এরকমই শর্ট ট্রিপ খুব ভালো লাগে। এখান থেকে ভেলপুরি নিয়ে নিচ্ছে। আমরা চলে এসেছি বাইরেটাতে একদম, কিন্তু এখানে মানে খুব ভিড় রয়েছে বাসগুলোতে, পরপর বাস দাঁড়িয়ে আছে, কিন্তু ভালোই ভিড় আছে। তো দেখি এর মধ্যে থেকে কোনটাতে ওঠা যায়। বাস দেখতে পাচ্ছেন কীরকম, আমরা এই বাসে উঠবো না একদমই, খুবই ভিড়। তো দেখি বাস এখন আসছে, দেখি কোনটাতে যাওয়া যায়। এত ভিড় বাসগুলোতে, ভিড় ঠেলে বাস থেকে নেমে পড়েছি, খুবই ভিড় ছিল বাসটাতে। অটো ধরবো, অটো ধরে তারপর যেতে হবে। মানে এখনো জার্নিটা শেষ হয়নি, এখনো কন্টিনিউ চলছে। অটো উঠে বললাম মিনিট 10 মতো লাগবে গাড়ি পৌঁছাতে। তাই আমরা চলেই এসেছি বাড়ির কাছে। বাড়ির কাছে এসে গেছি, কিন্তু এখনো মনে হচ্ছে কিছু খাওয়া কমপ্লিট হয়নি, মানে কিছু খাওয়া বাকি আছে, সেটা অলরেডি চলে এসেছি। ফাইনালি আমি রুমে পৌঁছে গেছি, এখন ফ্রেশ হয়ে নেব। আজকের জন্য এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, টাটা।